খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু খেলিছ খেলিছ বিরাট শিশু আনমনে খেলিছ ভগবানও খেলছে আমরাও খেলছি কিন্তু তফাৎটা কোথায় না ভগবান খেললে হয় লীলা আর আমরা খেললে হয় খেলা তিনি খেললে হয় লীলা আমরা খেললে হয় খেলা এটাই তফাৎ তিনি খেলছেন এই জগৎকে নিয়ে আমাদেরকে নিয়ে যারা একটু আসে মাগো আমরা মাঝে মাঝে ছোটবেলায় মাটি দিয়ে পুতুল করতাম যেমন ইচ্ছে হতো তেমন করে সাজাতাম তেমন ভাবে খেলতাম কিন্তু যখন না খেলা ভালো লাগতো সেটাকে ভেঙে জলে ভাসিয়ে দিতাম তেমনি ভগবানও খেলছেন পুতুল নিয়ে তবে আমাদের মতো মাটি দিয়ে গড়া পুতুল নয় কোন পুতুল রক্ত মাংস দিয়ে গড়া পুতুল সেটা কারা আমরা যেমন ইচ্ছে হচ্ছে তেমন করে সাজাচ্ছেন তেমন ভাবে খেলাচ্ছেন কিন্তু তারও যখন না খেলা ভালো লাগে তিনি আমাদেরকেও ভাসিয়ে দেন তিনি খেললে হয় লীলা আমরা খেললে হয় খেলা আমরা হলাম শিশু তিনি হচ্ছেন বিরাট শিশু কেন আমাদের খেলার জায়গাটা সংকীর্ণ ছোট কিন্তু তার খেলার জায়গা কোথায় বললি নাকি শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে আর শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে হাসিছ খেলিছ তুমি আপন শনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ
মহাকাশে কাদের নিয়ে খেলছে? না দেখবেন মা ছোট ছোট ছেলেদেরকে দেখবেন মা লাট্টু ঘোড়া, লাটিম ঘোড়াই তো দেখবেন, লাটিম ঘোড়ায় ঘুড়ি ওড়ায়। তোমার যে লাটিমটাকে ঘোড়ায় সে কি সারাক্ষণ ঘুরতে থাকে? থেমে যায়। যে ঘুড়িটাকে উড়ায় সে সারাক্ষণ ওড়ে, সেও পড়ে যায়। তাই মা ভগবান তিনি কিন্তু জীবনে একবার লাটিম ঘুরিয়েছে, যেটি এখনো ঘুরছে। জীবনে একবার ঘুড়ি উড়িয়েছেন, যেটি এখনো উড়ছে। কোথায়? কোথায়? তারকার না তব হে উদাসী পড়িয়াই আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। আরে কারো কারো দিশে খেলনা তব হে উদাসী পায়ের রাশি রাশি। নিত্য তুমি সদা সুখে দুঃখে আবিকা। নিত্য তুমি ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে। নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিরাট চিত্ত আদমতে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট কিছু আনমনে খেলিছ খেলিছ খেলিছ। তাই ভগবান যেমন আমাদেরকে নিয়ে খেলছে, আজ তিনি বৃন্দাবনে এসে সমস্ত সখাগণদের নিয়ে খেলছে। আজ মা খেলাতে রয়েছে 12 জন সখা, 12 জনদের উপসখা 12 জন, 24 জন, ভগবানকে নিয়ে 25 জন। কিন্তু মাগো আজকে একজন খেলাতে নেই, আজকে একজন খেলাতে নেই। সে কে? সখারা রয়েছে, ভগবান রয়েছে, একজন নেই। কে? না দাদা বলরাম। আজ দাদা বলরাম প্রচারণে আসেননি কেন? আজ হচ্ছে দাদা বলরামের জন্মদিন। তাই মা রোহিণী দেবী তাকে পাঠাননি। মা যশোমতী ও গোপালকে পাঠাবেন না বলেছিলেন, কিন্তু শ্রীরাম বলেছিলেন মা তুমি গোপালকে ছেড়ে দাও, গোচারণে পাঠিয়ে দাও, তোমার গোপালের দায়িত্ব আমি নেব। এই বলি মা আমার সুন্দর করে গোপালকে সাজিয়ে আজ সখাদের সঙ্গে গোচারণে পাঠিয়ে দিলেন। আজ গোচারণে এসে ভগবান আমার সমস্ত সখাগণদের নিয়ে খেলছে। খেলতনায় দাদুলা খেলতনায় বাদলাল আজি খেলতন বাদলাল আজি খেলতন বাদলাল। শ্রীরাম সুদাম সাথ খেলিছে ব্রজের পথে। রাম সুদাম সাথে শ্রীরাম সুদাম শ্রীরাম সুদাম খেলিছে বিরাট সাথে শ্রীরাম সুদাম সাথে। শ্রীরাম সুদাম সাথ খেলিছে ব্রজের পথে।
শ্রম শ্রবাকা আর খেলিতে বিনোদ খেলা সব খেলিছে বিনোদ খেলা শ্রম শ্রবাকা আর খেলিতে বিনোদ খেলা সমসবাকা এবার পিপাসা প্রাণ যায় বিপদায় প্রাণ যায় পিপাসায় প্রাণ যায় আর বিপাশে বাল যায় রক্ষা কর কানা আজ বিপদায় প্রাণ যায় বিপদায় প্রাণ যায় আজ রক্ষা কর কানা খেলিতে বিনোদ খেলা সব খেলিতে বিনোদ খেলা খেলিতে বিনোদ খেলা তাই মা আজ সখার আমার খেলতে খেলতে হঠাৎ আমাদের সখাদি তৃষ্ণা পেয়ে গিয়েছে। আর মা যেই না তৃষ্ণা পেয়েছে অমনি কানাইকে কিছু না জানিয়ে না বলে আজ আমার সখারা ছুটলে জলের খোঁজে। আজ সখারা ছুটছেন জলের খোঁজে কানাইকে কিছু না জানিয়ে। একবার ভেবে দেখো না মা, যেই সময় সখারা আমার জলের খোঁজে ছুটলে সেটা হচ্ছে মধ্যাহ্নকাল, যেই সময় ভগবানের কাছে থাকার কথা, ভগবানকে আঁকড়ে ধরে রাখার কথা। দিবসের মা যেমন তিনটি কাল, তেমনি মানব জীবনেরও তিনটি কাল। সকাল মানে বাল্যকাল, মধ্যাহ্ন মানে যৌবনকাল, আর সন্ধ্যাকাল অর্থাৎ ভবপারে যাওয়ার কাল, বার্ধক্যকাল। মাগো এই মধ্যাহ্নকাল যেই সময় ভগবানকে ডাকার কথা, ভগবানকে আঁকড়ে ধরে রাখার কথা, আজ সেই সময় সখার আমার কৃষ্ণ সঙ্গ ত্যাগ করে আজ ছুটলে। আমরা মা জানি এই কলিযুগে হরিনাম ছাড়া গতি না। ভগবানকে ডাকতে গেলে বাল্যকাল থেকে ডাকতে হয়, বার্ধক্যকালে ডেকে লাভ নেই। কেন না তখন যম আপনার সামনে এসে দাঁড়িয়ে আছে, কখন আপনি এই দেহটাকে ত্যাগ করবেন, আপনাকে নিয়ে চলে যাবে। ডাকতে গেলে শিশুকাল থেকে ডাকতে হয়, বাল্যকাল থেকে ডাকতে হয়। কিন্তু আমরা ডাকার কথা কখন ভাবি? মায়েদেরকে যদি বলা হয় ও মা একটু হরিনাম করো না, কি বলবে? আরে দাঁড়াও তো, মাথার চুলগুলো সব পাকুড়, দাঁতগুলো সব পড়ে যা, চোখে চশমা পরি, কানে শুনতে পাবো না, লাঠির ওপর ভর দিয়ে চলবো, তখন হরিনাম করো। তার আগে করো। বার্ধক্যকালে মা যখন দাঁতগুলো পড়ে যাবে, ভগবানের নামটা উচ্চারণ করতে পারবে? হ্যাঁ, ঠিকভাবে উচ্চারণ হবে ভগবানের নাম? হবে না। হরে কৃষ্ণটা উচ্চারণ করতে পারবো না, তাও আমরা বলি না বার্ধক্যকালে নাম করো। কেন না, যখন বৃদ্ধ বয়সে ছেলে মেয়েরা বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তখন আমরা ভগবানের কাছে ছুটে যাই, তার আগে কেউ যায় না। কেন? এখন ছেলে আছে, মেয়ে আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলে আছে, সুখে রয়েছে, দুঃখ আছে, সুখে রয়েছি, তাই এখন কেন গোবিন্দকে ডাকবো?
যখন ছেলেমেয়েরা তাড়িয়ে দেবে তো দুঃখ পাবো, কষ্ট পাবো, তখন ভগবানের কাছে ছুটে যাও। ভগবানকে ডাকি কখন? দুঃখ পেলে, কষ্ট পেলে। তার আগে ডাকি মা, তার আগে কিন্তু ডাকি না। দুঃখ কষ্ট পেলেই ভগবানের কাছে ছুটে যায়। সুখের সময় ভগবানকে ভুলে যায়। সুখের সময় মনে থাকে না, দুঃখের সময় মনে পড়ে। বললেন दुख पाई से हरि भजे, सुख में भजे के, सुख में ही जो हरि भजे, दुख कहाँ से है रे मनवा, दुख कहाँ से है। যে দুঃখের সময়ও ভগবানকে ডাকে, সুখের সময়ও ভগবানকে ডাকে, তার কি কোনোদিন দুঃখ থাকে? তার কিন্তু দুঃখ থাকে না। কিন্তু আমরা সুখের সময় ভগবানকে খুঁজি, দুঃখের সময় ভুলে যাই। দুঃখের সময় খুঁজি, সুখের সময় ভুলে যায়। এই তো দুর্দশা। হরিনাম করি না মা, এই জগতে এসেছি হরিনাম করবার জন্য। এই মানব জন্ম পেলেই ভগবানের নাম করা যায়, ভগবানের সেবা করা যায়। অন্য জন্মে হয় মা? অন্য জন্মে ভগবানের সেবাও করা যায় না, ভগবানের নামও করা যায়। এই মানব জন্ম পেলেই কিন্তু করা যায়। কত সাধনা করলে এই মানব জন্ম পাওয়া যায়, কিন্তু এই মানব জন্ম পেয়েও আমরা হেলায় হারিয়ে ফেলছি। একবার নয়, দুইবার নয়, এই পৃথিবীটাকে 84 লক্ষবার আমরা ভ্রমণ করেছি। বললেন 84 লক্ষ জনই করিয়া ভ্রমণ, তবে গে পেলে এমন সুন্দর মানব জন্ম। একবার নয়, দুইবার নয়, কতবার? 84 লক্ষবার। বললেন জলজা নবলক্ষণী স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষ, 30 লক্ষণে পশু বানস্য, 24 লক্ষণে মানবা। জলের প্রাণী হয়েছে 9 লক্ষবার। বৃক্ষকুলে জন্ম নিয়েছি 20 লক্ষবার। জলজা নবলক্ষণী স্থাবরা বিংশতি, কৃমি কীট মা কীট পতঙ্গ হয়েছি 11 লক্ষবার। পক্ষীকুলে জন্ম নিয়েছি 10 লক্ষবার, পশুকুলে জন্ম নিয়েছি 30 লক্ষবার। সর্বশেষে এই মানব জন্ম পেলাম 4 লক্ষবার। এই মানব জন্ম পেয়েও ভগবানকে ভুলে গিয়েছি। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। হরি বল, হরি বল। কৃষ্ণ নাম করবার জন্য, ভগবানের নাম বিলানোর জন্য এই জগতে এলাম, কিন্তু এসে তাকেই ভুলে গিয়েছি। রাধে রাধে বলে হরে দুটি বাহু তুলে বেশ চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবন। ওই না রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই, চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। ওই না রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। ও
ওই না রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে যমুনার ধারে ধারে কমলের বন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। যমুনার ধারে ধারে কমলের বন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। যমুনার ধারে ধারে কমলের বন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। যমুনার ধারে ধারে কমলের বন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন ওই না রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে শ্যামাকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন শ্যামাকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন রাধে রাধে বলে কি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে হেই! রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে যে রাধে তাই কি করলেন? আমার সখারা ছুটলেন জলের খোঁজে। জলের খোঁজ করতে করতে মা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলো যেটা হচ্ছে যমুনার একটি দহ। নাম কি? না নাম হচ্ছে বললেন কি যমুনার ঐক্য দহে কালিও নাক তাহার হে। যমুনার রহে কালিও নাম তাহে রহে যমুনার ঐক্য দহে কালিও নাক তাহার হে। যমুনার ঐক্য দহে কালিও নাম তাহে রহে বেশি জল দহন সমান গো কাশিদাল দহন সমা গো কাশিদাল দহন সমা তাহারই উপরে রায় যদি পাখি উড়ে যায়, তাহার উপরে যদি পাখি উড়ে যায় তাহারই উপরে রায় যদি পাখি উড়ে যায়, তাহার উপরে যদি পাখি উড়ে যায় মন পাখি রাজিয়া করা ও মন পাখি দহন সমা তাহার উপরে যদি পাখি উড়ে যায় তাহার উপরে যদি পাখি উড়ে যায় মন পাখি দহন
বলছে কি যমুনার ঐক্য দহে কালিও নাক তাহারই, সেই জায়গাটার নাম হচ্ছে, সেই দহটার নাম কি কালী দহ। সেই কালী দহে কে থাকে? কালিও না। বলছে যমুনার ঐক্য দহে কালিও নাক তাহারহে, যাহার বিষ জল দহন সমান। অর্থাৎ তার জলটা হচ্ছে বিষের সমান, আর সেই জল যদি কেউ পান করে সঙ্গে সঙ্গে মারা যায়। আর কি বললেন? তাহার উপরে বাই যদি পাখি উড়ে যায়, মনো পাখি ত্যাজি আপরা। যদি সেই দহের ওপর দিয়ে কোনো পাখি উড়ে যায়, সেই জলের বিষ পান, সেই জলটা পান করা লাগে না। বলছে কি সেই জল পান করা লাগে না, কি হয় না সেই জলের বাতাস পেয়ে সেই পাখি প্রাণ হারায় আর দহেতে পড়ে যায়। সেটাকে খেয়ে নাই কে? কালিও না। আরো বললেন কি? বলি স্থাবর জঙ্গম যত, কুলে মরি আছে কত। স্থাবর জঙ্গম যত, কুলে মরি আছে তত। বড় জঙ্গম যত, কুলে মরি আছে কত। স্থাবর জঙ্গম যত, কুলে মরি আছে তত। বিষ জলের বাতাস পাইয়া গো, বিষ জলের বাতাস পাইয়া। মরি আছে তত, বড় জঙ্গল তত, মরি আছে তত, বিষ জলে বাতাস পাইয়া গো, বিষ জল বাতাস পাইয়া। সবে মাত্র তরু কেলি, আনন্দেতে তরু কেলি। 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 সবারম্ভে আছে দাঁড়াইয়া গো, সবারম্ভে আছে দাঁড়াইয়া। সবার রঙে কাজল গাইয়া গো, সবার রঙে গাইয়া। হোক হোক, আর 2-3 বার হোক না। বলছে কি মা, ওই কালী দহের পাশে যত বৃক্ষ ছিল, যত বৃক্ষ কীট পতঙ্গ, সকলে ওই বিষ জলের বাতাস পেয়ে মারা গিয়েছে। কেউ আর বেঁচে নেই, শুধুমাত্র একটি বৃক্ষ যে সবার অম্বে দাঁড়িয়ে রয়েছে। নাম কি তার? তার নাম হচ্ছে কেলি কদম্ব বৃক্ষ। সেই বৃক্ষটাই একমাত্র বেঁচে রয়েছে, আর কেউ বেঁচে নেই। বলছে সকাল আমার ছুটতে ছুটতে সেই কালী দহের স্বচ্ছ কালো জল দেখে নিজেদেরকে আর ধরে রাখতে পারলেন না, আর নিজেদেরকে আটকে রাখতে পারলেন না। কি করলেন? তাড়াতাড়ি করে জলে নেমে অঞ্জলি পূর্ণ করে করে জল পান করলেন। আর যেই না জল পান করেছে অমনি প্রাণ চলে যায়, আর চিৎকার করে উঠছে কানা। আজ সখারা আমার কানাই কানাই বলে চিৎকার করে বলছে, ওরে কানা